যেই শেখ হাসিনা পার্লামেন্টে বললো আমি শেখের বেটি, পালাতে জানি না। হাই রে ভাই, শেখ হাসিনা আপনি যে আজকে পালালেন তাহলে তো নিশ্চয়ই শেখের বেটি নয়, আপনি নরেন্দ্র মোদীর বেটি। শেখের বেটি তো নয় আপনি। আমি চট্টগ্রামবাসীর সবাইকে বলতে চাই, কারামত খুঁজার জন্য আর কোথাও যেতে হবে না। কারামত খুঁজার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে সমবেত হোক। 1 তারিখ বেআইনি ঘোষণা করলো নিষিদ্ধ। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ। 1 তারিখ 4:30টায় নিষিদ্ধ ঘোষণা হলো। আর 5 তারিখ 4:30টার সময় যিনি ঘোষণার সিদ্ধান্ত দিয়েছিলেন উনি বাংলাদেশ ছেড়ে চলে যেতে হলো। আরে বাবা, আমরা 18 বছর সহ্য করলাম। হত্যা করলেন, গুম করলেন, আয়না করে দিলেন, নির্যাতন দিলেন, মামলা দিলেন। ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র গুম করলেন, আয়না করে দিলেন, হত্যা করলেন। আমরা 18 বছর সহ্য করলাম। ওরে বাপের বাটি শেখ হাসিনা 20 মিনিটও সহ্য করতে পারলেন না। আজকে ছাত্র শিবিরের মঞ্চ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত মাহফিলে সিরাতুন নবী থেকে স্পষ্ট বলতে চাই, 14 দল আমির হোসেন আমো পত্রিকায় দেখলাম সে নাকি জুতা কিনে আনতো লন্ডন থেকে, গুইয়াফের চামড়া দিয়ে নাকি জুতা সেলাই করতো, জুতা তৈরি করত। আর আমাদের চট্টগ্রামের আরেকজন যার লন্ডনে 185টা ওনারা হইতেন শাহজাহান চৌধুরী অনেক সিরাত মাহবিল তিনকা উত্তরীকরণ ইন আর রসুল হইয়ে দেন 14 বছর আগে এত লাইন হইতে। আর নবী এই সমস্ত জালেম জুলুমবাজ দুর্নীতির বিরুদ্ধে 1500 বছর আগে মদিনায়ে মুনাওয়ারাতে এই বক্তব্যগুলো রেখেছিলেন। পড়েন মদিনার চাটাস পড়েন। প্রিয় ভাই সব 14 দল, রাশেদ খান বেনন, মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, এরপরে আরেকজন আছেন মিরসরাই বড়ুয়া সাহ, লোক নাই জন নাই, ফাজানত দফারা মন্ত্রী ও সহ মিলিয়া বলছে যে শুধু জামাত না শিবিরকে নিষিদ্ধ করতে হবে। তা আমিও আজকে ঘোষণা করতে চাই, মাননীয় উপদেষ্টা আপনি চট্টগ্রামের কিছু সন্তান নয়, সারা বিশ্বের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, আপনার কাছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিরাত মাহফিলের দাবি করব, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, তুফাইল আহমদ, আমির হোসেন আমু বাংলাদেশে যেন আর রাজনীতি করতে না পারে। অতি সত্বর তাদেরকে গ্রেফতার করে কারাগারে গিয়ে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আপনারা বলতে পারেন সাংবাদিক বন্ধুরা আপনি ফাঁসি চাইলেন কেন? তো ফাঁসি না চাই কি চাইবো? তাদেরকে মিষ্টি খাওয়াবো? সারাটা চরম ইসলাম আর কোরআনের বিরুদ্ধে এই লোকগুলা ষড়যন্ত্র করেছে। সর্বপ্রথম ছাত্র শিবিরকে পার্লামেন্টে
রক কথা বলেছিল এই রাশেদ খান মেনন। সেই স্বাধীনতার শত্রু, বাংলার মানুষের শত্রু, সেই হলো বিদেশি একটি দেশের রাজনৈতিকভাবে সারাটা জনম দালালি করেছে, তাই তার রাজনীতি করার অধিকার নাই। এই লালদিঘির ময়দানে 18 বছর পরেই শিবিরের সভাপতি। এই ময়দানে সম্মানিত প্রধান অতিথি, ছাত্র শিবিরের কেন্দ্রীয় অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দরা এসেছেন। আমাকে নামগুলা দিলে ভালো হইতো, আমি নামটা বলতে পারতাম, নামগুলা দেন। সম্মানিত মঞ্চে উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, আলেমুল তো আজ আলহামদুলিল্লাহ বালালা আল্লাহ জান, বহুত দিন পরে ইনশাআল্লাহ আওলাদে রাসূল আসবেন, আমির হামজা সাহেব আসবেন, আর অন্য হযরত উলামায়ে কেরামগণ আসবেন। সাংবাদিক বন্ধুরা, সম্মানিত চট্টলার সর্বস্তরের সুধীবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার প্রশাসনের সম্মানিত কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শিল্পপতি, সর্বস্তরের ভাইয়েরা এবং আজকের এই শানদার আজিম উশান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপস্থিত আমার ছাত্র যুবক তৌহিদি জনতারা, আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার ভাষা নাই। আল্লাহ যেই ভাষায় শিখিয়ে দিয়েছেন সেই ভাষায় শুকরিয়া আদায় করছি। ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। সম্মানিত ভাইসব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শানে আয়োজিত মাহফিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির জন্য, মানবতার কল্যাণের জন্য। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমি আমার নবীকে পাঠিয়েছি, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা নিজে বলেছেন, আমি আমার নবীকে পাঠিয়েছি যদি তোমরা মুক্তি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমার রাসূল আজ থেকে ১৫০০ বছরে পৃথিবীতে এসেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার আগে আল্লাহ তাআলা রাসূলের আগমনী সম্পর্কে ১,২৪,০০০ কি মতান্তরে ২,৩৬,০০০ পয়গম্বর আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। সমস্ত নবী ঘোষণা দিয়েছেন, আখিরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি নবী চলে যাওয়ার পর সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসবেন। এই জন্য আমার নবীকে বলা হয় আখিরি পয়গম্বর, সাইয়্যিদুল আম্বিয়া। সমস্ত ইমাম আম্বিয়া আলাইহি ওয়াসাল্লাম যেহেতু নবীর আগমনের বার্তা দিয়েছেন, সেই জন্য আমার নবী হলো ইমামুল আম্বিয়া। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা লালদিঘির ময়দানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত আলোচনা করার জন্য যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের আইয়ামে জাহেলিয়াতের যুগে কিভাবে সংস্কার করেছেন, কিভাবে তৎকালীন জাহেলিয়াতের যুগে কথাবার্তা বলেছেন, এইগুলো যুবকদের মাঝে দাওয়াত পৌঁছানোর জন্যই আজকের এই মাহফিল ছাত্র শিবির আয়োজন করেছে। প্রিয় ভাই সব, আমার নবী এই দুনিয়াতে এসেছিলেন জালেমদের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, দুর্নীতিবাজদের বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে, হত্যাকারীদের প্রতিশোধ নেওয়ার জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন। আমার নবীর জীবন থেকে কোনো অংশ বাদ দেওয়া যায় না।
আজকে যারা আমার নবী থেকে রাজনৈতিক, সামাজিক, মানুষের চরিত্র, ব্যবহার, মানবতা বাদ দিয়ে আমার নবীকে যারা চিন্তা করেন, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে মাজিদের মধ্যে একটা সূরা নাযিল করেছেন। সেই সূরার নাম সূরা কাউসার। সূরা কাউসারের মধ্যে আল্লাহ তাআলা, এশারের নামাজ হচ্ছে তো ওদিকে মাইকটা একটু বন্ধ করলে ভালো, মানে মসজিদের ওদিকে, কেমন মাইকটা একটু বন্ধ করলে ভালো। সূরা কাউসার নাযিল করেছেন। এই কাউসারের মধ্যে স্পষ্ট, যারা আমার নবীর জীবনকে দুই ভাগে ভাগ করবে, আমার নবীর জীবনের এক অংশ মানবে আর এক অংশ মানবে না, তাদের ব্যাপারে সূরা কাউসারে স্পষ্টভাবে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি আমার নবীর কাউসার দান করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার। হে নবী, আমি তোমাকে কাউসার দান করেছি। এই আয়াত নাজিল হওয়ার পটভূমি হলো আমার নবীর বিরুদ্ধে বিশাল ষড়যন্ত্র। সর্বশেষ ষড়যন্ত্র হলো কুরাইশরা যখন আমার নবীর শাহজাদা পুত্র সন্তান এক এক করে দুনিয়াতে বিদায় হয়ে গেল, তখন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ ওনার পুত্র সন্তান যখন ইন্তেকাল করলেন, মন পেরেশান হলো। পেরেশান হওয়ার কারণ, ওই দুশমনের রাসূল কুরাইশের সর্দাররা বলতে শুরু করলো, মুহাম্মদ দুনিয়াতে এসেছে, ইসলামের দাওয়াত দিয়েছে, তাওহীদের দাওয়াত দিয়েছে, দুনিয়া থেকে চলে যাওয়ার পর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার নাম নিশানা নেওয়ার কেউই থাকবে না। আমার নবী পেরেশান, হাই রে হাই, আমার পুত্র সন্তান যদি সবাই চলে গেল, আমি দুনিয়াতে যাওয়ার পর হয়তো ইসলামের নাম নেওয়ার মানুষ থাকবে না। আল্লাহ সহ্য করতে পারেন নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেরেশানির কারণে সূরা কুরাইশ, সূরা কাউসার আল্লাহ তাআলা নাযিল করলেন। নাযিল করে আল্লাহ তাআলাকে স্বামী এটা বলার উদ্দেশ্য হলো, এই কাউসার দুনিয়াবি সাতটা আর আখিরাতের জন্য সর্বশ্রেষ্ঠ হলো একটা হাউজে কাউসার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করবেন। সেই হাউজে কাউসার থেকে যারা একবার পানি পান করবে, শেষ বিচারের দিন জান্নাত এবং জাহান্নামে যাওয়ার আগ পর্যন্ত এই সময়ের মধ্যে যারা হাউজে কাউসারের পানি পান করবে, তাদের পিপাসা আর লাগবে না। হাউজে কাউসারের বর্ণনা, পানি হলো দুধের মতো সাদা, আর হাউজে কাউসারের পানি হবে মধুর মতো মিষ্টি। এই মধুর মিষ্টির বিবরণ ইবনে কাসিরের মধ্যে, জালালাইনের মধ্যে, তাফসীরুল কোরআনের মধ্যে বিস্তারিতভাবে এসেছে। এই মিষ্টি হবে পৃথিবীতে যত মধু আল্লাহ তাআলা সৃষ্টি করবেন, সমস্ত মধুর চেয়েও মিষ্টি হবে হাউজে কাউসারের পানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হাউজে কাউসারের পানি ছাত্র শিবির পান করবে। কি পান করবেন না আপনারা? এই পানি ছাত্র শিবিরের জন্য, যারা ইসলামের দুশমন, যারা ইসলামের নাম ব্যবহার করে ধর্মনিরপেক্ষতা, তাদের জন্য হাউজে কাউসারের পানি নয়। কেমন? আমরা সবাই গিয়ে পানি খাবো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের মধ্যখানে বসা থাকবে, ছাত্র শিবিরের সভাপতি একটা পতাকা নেবে হাতের মধ্যে। আমাদের মহানগরী উত্তরের সভাপতি সেও একটা পতাকা নেবে। আমরা চট্টগ্রামবাসী সবাই বাবুর নেতৃত্বে সেখানে পানি খেতে যাব। তার নাম হলো কি? ফখরুল ইসলাম। কেন্দ্রীয় সভাপতির নাম মঞ্জুরুল আলম। পানি খাইতে যাবে, আমরা পিছনে পিছনে যাব। আলহামদুলিল্লাহ সবাই পানি পান করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি। ওমা হাউজে কাউসারের দূরে কিছু মানুষ দেখা যাবে, তাদের কপালে সিজদার দাগ, হাতের মধ্যে ওযু করেছে, যে সেই ওযুর জগজগ করতেছে। তারা পানি পান করার জন্য দলে দলে আসবে। ফেরেশতারা ব্যারিকেড দেবে। ফেরেশতারা বলবে, আপনারা যেতে পারবেন না। আমার নবী হাউজে কাউসার থেকে ডাক দেবে, ফেরেশতারা আমার উম্মতদেরকে ছেড়ে দেন, এরা তো আমার উম্মত, দেখতেছি এরা তো নামাজ পড়েছে, রোজা রেখেছে, উমরা হজ করেছে, এদেরকে আসতে দিন। ফেরেশতারা বলবে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দুনিয়া থেকে আসার পর এরা ইসলামকে দুই ভাগে ভাগ করেছে।
মসজিদের ইসলাম সব পালন করেছে, উমরাও করেছে। উমরার টাকাগুলো হলো ব্যাংকের লুটপাটের টাকা, উমরার টাকাগুলো দুর্নীতির টাকা। একবারের জামাই 5 বার উমরা করবে। আমার নবীকে যখন এগুলো বলা হবে, আমার নবী ডাক দিয়া বলবে, সহকান সহকান সহকান, দূর হয়ে যা, দূর হয়ে যা। এরা কারা বুঝতে পেরেছেন তো? এরা কারা বুঝতে পেরেছেন তো? দুর্নীতির টাকা দিয়ে যারা উমরা হজ করে, আমার দেশের গরিব মানুষের টাকা, ব্যাংকের টাকা লুটপাট করে নিজের স্ত্রীকেও নিয়ে যায়। তাওয়াফের মাঠে তাদের স্ত্রীরা লিপস্টিক দিয়ে তাওয়াফ করে। 1000 বার উমরা করতে পারেন, আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, এই উমরাকারীদেরকে হাউজে কাউসারে ওই যে সহকান সহকান বলে দৌড়িয়ে দেওয়া হবে। এরাই হলো সেই সমস্ত মানুষেরা এবং নাগরিকেরা। প্রিয় ভাই, আমাদের ইসলামকে নিয়ে 18টা বছর আমরা উমরা করেছি। কোথায় পাইছি উমরার টাকা? ব্যাংক লুটপাট, দুর্নীতি, মানি পাচার, এটার মাধ্যমে বাংলাদেশকে একটি জাহান্নামে পরিণত করেছে বিগত আমলে যারা সরকারে ছিল। প্রিয় ভাই, ছাত্র শিবিরের কি অপরাধ ছিল? ছাত্র শিবির তো রাজনৈতিক দল নয়। ছাত্র সংগঠনে ইসলাম এবং কোরআনের, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রেখে যাওয়া মিশনের দাওয়াত দেওয়ার জন্যই ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠা হয়েছিল 1977 সালের 6 ফেব্রুয়ারি। প্রতিষ্ঠা লগ্ন থেকে ছাত্র শিবিরের 400 স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে আমার প্রিয় তরুণ ভাইয়েরা রক্ত দিয়েছে। সর্বশেষ বিগত সরকার, হ্যাঁ, জামাত ইসলামীকে আগেও ব্যান করেছেন, এখনো ব্যান করেছেন। আমরা লড়াই করব আমাদের নিষিদ্ধ ঘোষিত পার্টিকে আবার জনগণের কাছে আনব। ছাত্র শিবির ক্ষমতার জন্য প্রতিষ্ঠা হয় নাই। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকার গঠন করার জন্য প্রতিষ্ঠিত হয় না। যুবকদেরকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত অনুসারে চরিত্র গঠন করার জন্য আল কোরআনের আলোকে, আল্লাহর দেওয়া নূরের আলোকে ছাত্রদেরকে গঠন করার জন্য ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে। ছাত্র শিবিরের বিরোধিতা করেছেন কেন? কারণ আপনারা ইসলামকে সহ্য করতে পারেন না, আপনারা কোরআনকে সহ্য করতে পারেন না, আপনারা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সহ্য করতে পারেন না। প্রিয় ভাই, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে 1 আগস্ট জামাত ইসলামের সাথে নিষিদ্ধ ঘোষণা করেছেন। পারেছেন? নিষিদ্ধ রাখতে পেরেছেন? পারেন নাই। আল্লাহ তাআলা মেহেরবানি করে, দয়া করে, এটা হলো ছাত্র শিবিরের কারামত। আমি চট্টগ্রামবাসীর সবাইকে বলতে চাই, কারামত খোঁজার জন্য আর কোথাও যেতে হবে না। কারামত খোঁজার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পতাকা তলে সমবেত হোক। 1 তারিখ বেআইনি ঘোষণা করলো নিষিদ্ধ। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ। 1 তারিখ 4:30টায় নিষিদ্ধ ঘোষণা হলো। আর 5 তারিখ 4:30টার সময় যিনি ঘোষণার সিদ্ধান্ত দিয়েছিলেন উনি বাংলাদেশ ছেড়ে চলে যেতে হলো। আরে বাবা, আমরা 18 বছর সহ্য করলাম। হত্যা করলেন, গুম করলেন, আয়না করে দিলেন, নির্যাতন দিলেন, মামলা দিলেন। ছাত্র শিবিরের ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার ছাত্র গুম করলেন, আয়না করে দিলেন, হত্যা করলেন। আমরা
আমরা 18 বছর সহ্য করলাম। ওরে বাপের বাটি শেখ হাসিনা 20 মিনিটও সহ্য করতে পারলেন না। আজকে ছাত্র শিবিরের মঞ্চ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আয়োজিত মাহফিলে সিরাতুন নবী থেকে স্পষ্ট বলতে চাই, 14 দল আমির হোসেন আমো পত্রিকায় দেখলাম সে নাকি জুতা কিনে আনতো লন্ডন থেকে, গুইয়াফের চামড়া দিয়ে নাকি জুতা সেলাই করতো, জুতা তৈরি করত। আর আমাদের চট্টগ্রামের আরেকজন যার লন্ডনে 185টা ওনারা হইতেন শাহজাহান চৌধুরী অনসিরাত মাহবিল তিনকা উত্তরী কোন ইন আর রসুল হইয়ে দেন 14 বছর আগে এত লাইন হইতে। আর নবী এই সমস্ত জালেম জমবাদ দুর্নীতির বিরুদ্ধে 1500 বছর আগে মদিনায়ে মুনাওয়ারাতে এই বক্তব্যগুলো রেখেছিলেন। পড়েন মদিনার চাটাস পড়েন প্রিয় ভাই, সব 14 দল রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, আমির হোসেন আমু, এরপরে আরেকজন আছেন মিরসরাই বড়ুয়া সাহেব, লোক নাই জন নাই ফাজানা মন্ত্রী ও সহ মিলিয়া বলছে যে শুধু জামাত না শিবিরকে নিষিদ্ধ করতে হবে। তা আমিও আজকে ঘোষণা করতে চাই, মাননীয় উপদেষ্টা আপনি চট্টগ্রামের কিছু সন্তান নয়, সারা বিশ্বের নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, আপনার কাছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সিরাত মাহফিলের দাবি করব, রাশেদ খান মেনন, মতিয়া চৌধুরী, তুফাইল আহমদ, আমির হোসেন আমু বাংলাদেশে যেন আর রাজনীতি করতে না পারে। অতি সত্বর তাদেরকে গ্রেফতার করে কারাগারে গিয়ে বিচারের আওতায় এনে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। আপনারা বলতে পারেন সাংবাদিক বন্ধুরা আপনি ফাঁসি চাইলেন কেন? তো ফাঁসি না চাই কি চাইবো? তাদেরকে মিষ্টি খাওয়াবো? সারাটা চরম ইসলাম আর কোরআনের বিরুদ্ধে এই লোকগুলা ষড়যন্ত্র করেছে। সর্বপ্রথম ছাত্র শিবিরকে পার্লামেন্টে রক কাটা বলেছিল এই রাশেদ খান মেনন। সেই স্বাধীনতার শত্রু, বাংলার মানুষের শত্রু, সেই হলো বিদেশি একটি দেশের রাজনৈতিকভাবে সারাটা জনম দালালি করেছে, তাই তার রাজনীতি করার অধিকার নাই, তাদেরকে গ্রেফতার করতে হবে। প্রিয় ভাই সব, আজকের এই মাহফিলে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, যারা ব্যাংক লুট করেছে, যারা দুর্নীতিবাজ করেছে, সেই যেই হোক, আমি একটা নতুন দাবি সব জায়গায় করতেছি, এই ব্যাংক লোন নেওয়ার ব্যাপারে যারা সুপারিশ করেছে, যেই ম্যানেজার লোন দিয়েছে, লোনের সুপারিশ নিয়ে যারা ঢাকায় গেছে, সম্মানিত উপদেষ্টা মহোদয়, আপনি জাতিসংঘের ভাষণ দিয়েছেন, সেই ভাষণ গত 100 বছরের জাতিসংঘে আর কেউ দিতে পারে নাই। আপনার ভাষণ বিশ্ব রেকর্ড হয়েছে। আজকে নয়াগঞ্জে একটা ফিচার উঠেছে, শেখ মুজিবের ভাষণ শুনেছি, শহীদ রাষ্ট্রপতি জিয়ার জাতিসংঘের ভাষণ শুনেছি, বেগম খালেদা জিয়ার ভাষণ শুনেছি, শেখ হাসিনার ভাষণ শুনেছি। ডক্টর ইউনূস জাতিসংঘে যেই ভাষণ দিয়েছে, মানবতার মুক্তির জন্য, কল্যাণের জন্য, বাংলাদেশকে আগামী দিনে নতুন বাংলাদেশ করার জন্য যেই বক্তব্য দিয়েছে, এটা একটি ঐতিহাসিক বক্তব্য হয়েছে। যেই কথাটা বলেছিলেন, ন্যায়, ইনসাফ, বৈষম্য বিরোধী নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছেন ডক্টর ইউনূস। আপনার কাছে দাবি করব, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে, আপনি বলেছেন আপনি একটা টেকনিক্যাল কমিটি জাতিসংঘে আনবেন, দুর্নীতিবাজদেরকে দরকার, আর দেশ যারা ইনকোয়ারি করে
ইতারা আর উপদেশ চলে বিশ্বাস করি না বলে, কারণ যে তারা এক টিয়া দিলে রুয়ে, দু টিয়া দিলে আড়ি দিয়ে, এতলা এদের দ্বারাই দুর্নীতিবাদ চিহ্নিত হওয়া সম্ভব নয়। টেকনিক্যাল কমিটি বিদেশ থেকে এনেই ইনকোয়ারি করতে হবে। আর ছাত্র শিবিরের মঞ্চ থেকে বলতে চাই, ছাত্র শিবিরের 400 নেতা কর্মীদেরকে যারা হত্যা করেছে, প্রত্যেকটা হত্যার হুকুমের আসামি শেখ হাসিনা, প্রত্যেকটা হত্যার আসামি আওয়ামী লীগ। এদেরকে বিদেশ থেকে এনে বাংলাদেশের বিচারের আওতায় এনে তাদের ফাঁসির ব্যবস্থা করতে হবে। ছাত্র শিবির পানিতে ভেসে আসে নাই, কচুরি পানা নয়। এই শিবিরের সাথে সম্পর্ক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মিশনের সাথে। আজকের প্রধানমন্ত্রী, আমি যে কোনো জায়গায় ওয়াজে গেলে ওয়াজ করলে স্লিপ দিই, ওদের কেন হাসিনারে গালাগালি করলে ওদের ওয়াজের মজা নাই। তাই কি শেখ হাসিনারে গালাগালি করছেন না? ওনারা কেন শেখ হাসিনারে গালাগালি করছেন না? না, করতাম না। যেই শেখ হাসিনা পার্লামেন্টে বললো আমি শেখের বেটি, পালাতে জানি না, হাই রে হাই শেখ হাসিনা, আপনি যে আজকে পালালেন তাহলে তো নিশ্চয় শেখের বেটি নয়, আপনি নরেন্দ্র মোদীর বেটি। শেখের বেটি তো নয় আপনি। প্রিয় ভাই সব, আর আমার সময় নেই, 8টা বাজে আমার নামাজ হবে। বাংলাদেশের অর্থনীতি গঠন করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ইসলামী অর্থনীতিতে চলে যেতে হবে। সামাজিক সংস্কার করার জন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা যেই 9 দফা দিয়েছে সেই 9 দফায় চলে যেতে হবে। আর বাংলাদেশকে যদি নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে হয়, তাহলে এই দেশের বুকে ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন একটি ইসলামী রাষ্ট্র আমাদের কায়েম করতে হবে। অর্থনীতিতে গত 18 বছরে লুটপাট আর দুর্নীতির মাধ্যমে যেই ক্ষতিগ্রস্ত হয়েছে, প্রিয় ভাই সব, সেই অর্থনীতিকে যদি আবার বিশেষ করে আমাদের জামাত ইসলামের বক্তব্য রাখতে পারবো, সবকে মুখ্যমন্ত্রী রাখতে পারবো, পারবো না? আমাদের জামাত ইসলামী স্টেজ যখন পেয়ে গেছি, জামাত ইসলামীর কথা তো বলতেই হবে। আরো মাইকও পাইছি। আমাদের জামাত ইসলামী আমিরি জামাত বাংলাদেশের নেতা নয়, উনি এখন বিশ্ব বরণ্য একজন রাজনৈতিক নেতা এবং ইসলামী আন্দোলনের নেতা। ওনার চিন্তা বক্তব্য এখন গবেষণা হচ্ছে। একটা হলো আলেম ওলামাদের রক্ত, 2 হলো সংখ্যালঘু আর সংখ্যাগুরু, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান, সংখ্যালঘু আর সংখ্যাগুরু নেই, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। এই বক্তব্যগুলো এখন বিশ্বে গবেষণা হচ্ছে। অনেকেই বলছেন, ডক্টর শফিক সাহেব মাফ করে দিয়েছেন, ভাই জামাত ইসলামীকে বুঝতে স্বাধীনতার পর যখন বলা হলো জামাত ইসলামী ভুল করেছে, মাপ চাইতে হবে, জামাত বলে না। বঙ্গবীর কাদের সিদ্দিকী বলল, 71-এ জামাত যা করেছে আমরা বুঝতে পারি নাই, 50 বছর পরে সেটা আজকে বুঝতে পারছি, বলে নাই? আজকেও ডক্টর শফিক সাহেবের কথা যারা এখন বুঝতে পারেন না, আগামী 15 বছর পর বুঝতে পারবেন ডক্টর শফিক সাহেব জামাতের আমিরে জামাত কেন বক্তব্য এটা রেখেছে। বাস, আর দীর্ঘ বক্তব্য নয়, প্রশাসনিক ব্যাপারে বলতে চাই। আপনারা গাপটি মেরে থেকে ভিতরে ভিতরে একটু উল্লাসিত হচ্ছেন। উল্লাসিত কি জন্য? ওই একজন বাংলাদেশ থেকে বলছে, আফা আপনি নাই বাংলাদেশের মানুষ আর হাদা দিতে, ফেসবুকে দেখেন নাই? আফা আপনাকে আবার আসতে হবে। আফা ওই দিক থেকে উত্তর দিচ্ছে, তুমি চিন্তা করো না, আমি একদম কাছাকাছি আছি তোমাদের, এমনি চট করে আবার বাংলাদেশে ঢুকে যাব। আফা আমরা জামাত শিবিরেরা আছি,
আপনি চট করে আসবেন, আমরা ফট করে ধরবো, আর কট করে দিয়া ফদ্মা নদীতে দলবল সহ ডুবাই আমার। তাই তো ডক্টর ইউনূস বলেছেন, ফ্যাসিস্ট তাদের বিরুদ্ধে যেই সমস্ত মামলা হয়েছে, এই মামলার বিচার শেষ হওয়া পর্যন্ত ওই দল আর ওই দলের দুর্নীতিবাজ, লুটপাটকারী, মানি লন্ডারিং, অর্থ পাচারকারী, এদের আর আমি রাজনীতি বাংলাদেশে করতে দেব না। নিষিদ্ধ ঘোষণার বার্তা দেবি শিবিরেরও হইম এখন জেনে পারো উদো হাজ করো, মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দে, পারবে দাওয়াত পৌঁছাই দিতে? ব্যাস, প্রত্যেকটা ঘরে ঘরে যুবক তরুণ ভাইদের কাছে আমার নবীর দাওয়াত আপনারা পৌঁছিয়ে দেবেন। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির একটি নাম নয়, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বয়স ৭৭ সাল থেকে নয়, ইসলামী ছাত্র শিবিরের বয়স হয়েছে বিদায় হজের ভাষণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভাষণ দিয়েছিল, সেই দিন থেকেই ছাত্র শিবিরের জন্ম শুরু হয়েছে, ছাত্র শিবিরের ইসলামী আন্দোলনের যাত্রা শুরু হয়েছে। তাই প্রিয় ভাই সব আসুন, আমরা একটা কথা ঘোষণা করেছি, আমরা যদি ক্ষমতায় যাই, কোল্যাটারাল ছাড়া 10 লক্ষ টাকা করে লোন প্রতিটা নাগরিকের কাছে দেব। তো বলছেন আরে প্রশ্ন করে 1 লাখ টিয়া লোন দিলে পারে, আমরা 10 লাখ টিয়া হতে দেব। ও মারে, যেটুকুন টিয়া শুধু হারা চট্টগ্রামের 2 পরিবার, ও গোয়া ধো আর গোয়া বাই না, নাম নগর। ওরে বাপ রে বাপ, গরিব দামও বলে বালুসের দাম, আমাদের দেশের বালুসের দাম উগ্র বালুর 7,000 টিয়া, জিন্দিগিত কিয়ামত পর ফুনিবেন দেওয়ানো। এই হচ্ছে সরকারি কর্মকর্তারা। মাননীয় উপদেষ্টা ছাত্র শিবিরের স্টেজ থেকে আজকে দাবি করছি, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা 18 বছরে ঘোষ লেনদেন যা করেছে তাদের বিচার করতে হবে, সে যে হবে। আপনারা উপদেষ্টা হিসেবে গত বৈঠকে ঘোষণা করেছেন, শপথ নেওয়ার দিন যা টাকা ছিল, যেদিন বিদায় হব, এর দিন যদি 1 টাকাও বেশি হয়, আপনারা আমাদের বিরুদ্ধে দুর্নীতির মামলা দেবেন। ভালো কথা, আপনারা ভালো ঘোষণা করেছেন, কিন্তু 18 বছরে যারা দুর্নীতি করেছে তাদেরকে বাংলার মানুষ মাফ করতে পারে না। এরা জাতির দুশ্মন, স্বাধীনতার দুশ্মন। ব্যাংক লুটপাট, সোজা কথা, সালমানের প্রমাণ। সোহেল বইও সব শিবিরের অবস্থা দেহর নে খুশি নেই, তার তো আগে কিন্তু তাই না ভালো বইও। প্রিয় ভাই সব, সালমানের প্রমাণ দরবেশ সাহ পত্রিকার কাটিং আমার কাছে আছে, হলমার্ক, শেয়ার বাজার কেলেঙ্কারি, এমন কোন কেলেঙ্কারি নাই যেটার সাথে সালমানের প্রমাণ জড়িত নাই। সালমান রহমান এন্ডুল্লা বিচু জবতে জব দাঁড়িয়ে নতো আসি বেড়াইলি দি, আশ্চর্য ব্যাপার। একটা লুঙ্গি আর একটা জল গামছা লইজেরে তারার বাপর দেশ হিন্দুস্তানত পাড়ার বিটি ধরা পড়েছে। মাননীয় উপদেষ্টা সালমানের প্রমাণের ভ্যাকসিন কোর সমস্ত সম্পত্তি, ব্যবসা বাণিজ্য, জমি জমা, গড়ি, জুতা, পালিশ, বাড়ির আসবাবপত্র সবকিছু বাজেয়াপ্ত করে সরকারের কোষাগারে জমা দিতে হবে। শুধু সালমানের প্রমাণের টাকাও যদি জমা নিতে পারি, তাহলে আমরা ক্ষমতায় গেলে 10 লক্ষ টাকা করে লেটারের প্রত্যেকটা জনগণকে দিতে পারবো। আমাদের ওয়াদা আওয়ামী লীগের মতো না। আওয়ামী লীগ বলছিল না 10 টাকা করে কেজি খাওয়াবো, ঘরে ঘরে চাকরি দেব। কই আওয়ামী লীগের ভাইরা 10 টাকা তো চাল খাওয়াতে পারেন নাই। চাউলের দাম 50 থেকে 60 টাকা করে বাংলার মানুষ খেয়েছে। এই যে সমাজের বৈষম্য, সময় নেই, শেষ করে দিচ্ছে। আসুন, বাংলাদেশকে যদি নতুন বাংলাদেশে রূপান্তরিত করতে চান,
ছাত্র শিবির ছাড়া আর কোনো পথ নেই। আজ পর্যন্ত একজন চাঁদাবাজ ছাত্র শিবিরে আপনারা দেখাতে পারবেন না। পুরো বাংলাদেশেই আমি চ্যালেঞ্জ করলাম, ছাত্র শিবির কোথাও কোনো জায়গা দখল করেছে তার কোনো প্রমাণ কোনো প্রশাসন দিতে পারবে না। আলহামদুলিল্লাহ প্রশাসনের সাথে যোগাযোগ হয়, তারা বলছে আমরা চেয়ে রয়েছি, আসুন ছাত্র শিবির আপনারাই বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ, টোটাল প্রশাসন বলছে। তাই প্রিয় ভাই সব আর বক্তব্য নয়, ইনশাআল্লাহ ছাত্র শিবিরের ভাইদের আজকের এই সমাবেশে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকের এই মাহফিলে শানদার আল্লাহ তাআলা তুমি রহম করো, চট্টগ্রামের উপরে তুমি রহমত নাযিল করো, বন্দরকে তুমি রক্ষা করো, সিডিএকে রক্ষা করো, সিটি কর্পোরেশনকে রক্ষা করো। আমাদের চট্টগ্রামের জলবদ্ধতা, ছাত্র শিবিরের সম্মানিত সভাপতি এসেছেন, নিশ্চয় উনি এই ব্যাপারে বলবেন। শুধু আজকে দোয়া করি, হে আল্লাহ আমাদেরকে বাংলার মানুষকে যেভাবে আপনি একটি 5ই আগস্ট দিয়ে একটি নতুন বাংলাদেশ আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, আল্লাহরে তোমার কাছে দোয়া করি প্যালেস্টাইনের মুসলমানদেরকে একটি 5ই আগস্ট তুমি দান করো, কাশ্মীরের মুসলমানদেরকে আর একটি 5ই আগস্ট দান করো, আরকানের মুসলমানদেরকে আর একটি 5ই আগস্ট দান করো। পরিশেষে বলতে চাই, আমার ছেলে আবরার কি অপরাধ করেছিল? ওই ছাত্রলীগের পেটুয়া সশস্ত্র বাহিনী ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে আমার ছাত্র আবরারকে পিটিয়ে পিটিয়ে হত্যা করে তাকে শেষ পর্যন্ত নিহত করে নালার মধ্যে ফেলে দিয়েছিল। আজকে উপদেষ্টার কাছে দাবি করব, আমার আবরার সহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 1581 জন ছাত্র যাদেরকে হত্যা করেছে তাদের প্রধান আসামি শেখ হাসিনা, তাকে বাংলাদেশে এসে শেখ হাসিনাকে ফাঁসির কাস্টে ঝুলানোর কথা বলে সবাইকে ঐক্যবদ্ধতার আহ্বান থেকে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইইউবি মিডিয়া